এক মুরব্বী আসলেন আমেরিকা থেকে। এসে তিনি বয়স ধরুন আর ৬০-৬৫ হবে। খুব করে আমার কাছে দরখাস্ত করলেন যে ইমাম সাহেব একটু দোয়া করবেন, আমার একটা ভাই হঠাৎ করে মারা গেলেন। আমি কি ব্যাপার? তারপরে বললেন যে ভাইটা যে মারা গেছেন তার নামাজ কালামের ব্যাপারে ভাইটা খুব ত্রুটি ছিল, বোধহয় নামাজ কালাম ঠিক মতো পড়তো না। কি করতে পারি বলেন? কি করলে ভাইকে আল্লাহর কাছে গিয়ে নিস্তার দেওয়া যায়, উদ্ধার করা যায়? আমি বললাম যে কি অবস্থা ছিল আপনার ভাইয়ের বলেন। তিনি আমাকে যা বললেন, ভাইটির কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সেগুলো নিয়ে খুব বিজি। ইন্তেকাল হলো এই অবস্থায় যে তিনি সম্ভবত দুপুর বেলায় বসে বসে টাকা গুনছেন, যে তিনি ওনার কিছু কর্মচারী আছে তাদের বেতন দিবেন, টাকা গনে গনে ইনভেলাপ ভর্তি করে তাদের নাম লিখে রাখছেন। আর ওনার বিবি বলে গেলেন যে ভাত রেডি হয়ে গেছে, আমি গোসল করে এসে একটু ভাত রেডি করছি, ডাক দেবো, খাওয়া দাওয়া করবেন। তিনি খাওয়ার অপেক্ষা থাকতে থাকতে কিছু হিসাব করছেন। ইতিমধ্যে ৫-৭ মিনিট ১০ মিনিট পরে যখন বেগম সাহেব গোসল করে বের হয়ে আসছেন, দেখেন যে চেয়ার থেকে ভাই পড়ে গেছেন জমিনে, আর ভাইয়ের কোনো হুঁশ আর নেই। চিৎকার করে ডাক্তার কবিরা দোয়া করে আনলেন। এই পড়াই ভাইয়ের শেষ। হসপিটালে নেওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার বড় ভাই আসলে যে আমার ছোট ভাই চলে গেল এই অবস্থায়, চলে তো গেছে আফসোস নয়, কিন্তু আমার ভাইটাকে দিনের ব্যাপারে তার যে গাফলতি ছিল, নামাজটা যে পড়তে পারেনি, ইমাম সাহেব কি করলে এখন কি করতে পারে? আমি বললাম যে এত দেরি করলেন কেন? আপনি যদি জানতেন ভদ্রলোক নামাজি, নিজে জানতেন ভাই নামাজ পড়ে না, আপনি কেন নসিহত করেন? তিনি যেটা বললেন যে দেখেন ইমাম সাহেব, মাঝে মধ্যে বলিনি তা নয়, কিন্তু এটা ভাবতে পারেনি যে ভাইটা আমার আগেই মরে যাবে না এত তাড়াতাড়ি। এটা ভাবতে পারিনি। আমার শিক্ষাটা এখানেই যে এত তাড়াতাড়ি মরে যাবে, এত তাড়াতাড়ি আমি মরে যাব, এত তাড়াতাড়ি আমি চলে যাব, এই চিন্তাটা আমাদের কখনো আসে না। এটা ওই সময় আসে যখন ঘটে যায়। এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সবার একটা সংসার হয়েছে, চাকরি বাকরি করছি আলহামদুলিল্লাহ, কারো বিবি আছেন, কারো ছেলে মেয়ে আছেন, একটা সংসারকে মেনটেন করার জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন। এই যে একটা রুটিন আপনার চলছে, এই রুটিনের পাশাপাশি আখেরাতের জন্য সম্বল অর্জন করার জন্য আপনার রুটিনটা কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল আসর ছোট্ট একটি সূরাতে এত সুন্দর কর্মসূচি দান করলেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়ে দিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি কোরআন শরীফের আর কিছু নাজিল না হতো, শুধু এই সূরাটাই থাকতো, মানুষের জীবনের টোটাল কর্মসূচি এখানে দেওয়া আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে যে কথা দিয়ে শুরু হয়েছে, সময়ের কসম করে, কালের শপথ করে, যে কাল এবং সময় আমাদের জীবন, টাইমটাই তো আমাদের জীবন নাকি? সময়টাই তো জীবন। জীবন মানে কি? জন্ম হয়েছে এক সময়, মরে যাব আরেক সময়। পৃথিবীতে এসেছি, কোন বুজুর্গ বলেছেন যে একদম কনফার্ম বুকিং করে এসেছি, রিটার্ন টিকিট সাথে করে দেওয়া আছে, এটা আর চেঞ্জ হবে না।